আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, নবীর জামাতে মজলিস লেগে আছে, নবীজি মজলিসে বসে আছেন। আর ওই মাইজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এলেন। আসার পর বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে পাক করে দেন গো নবী, পাক করে দেন। আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আমার দ্বারাতে ভুল হয়েছে, আপনি আমাকে পাক করে দেন গো নবীজি, পাক করে দেন। হুজুর আপনি আমাকে পাক করে দেন। নবীজি তার কথার দিকে ধ্যান দিলেন না, মুখটাকে এরকম করে ঘুরিয়ে নিলেন। হে ছাপা যাও, কি তোমাকে পাক করবো, যাও তুমি বাড়ি যাও। একটুখানি দূরে চলে গেলেন, আবার ঘুরে এসে বলছেন, নবী গো তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাক করে দেন গো নবীজি, আপনি আমাকে বাড়ি যেতে বললেন না, আপনি আমাকে পাক করে দেন। নবীজি আবার বলছেন, খেপে যাও, বাড়ি যাও। আবার মুখটা ঘুরিয়ে নিলেন এদিকে। আবার কিছুক্ষণ দূর যায় পর আবার এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো বারবার আপনি বাড়ি যেতে বলছেন, আপনি আমাকে বাড়ি যেতে বলিয়েন না, আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে গো নবীজি, আপনি আমাকে দয়া করে পাক করে দেন। নবীজি বললেন, কি করেছো তুমি? তিনবার চারবার পর এবার রাসূল বলছেন, কি করেছো তুমি, তোমাকে পাক করব। এবার তখন সাহাবী বলছেন, নবী গো জিনার গুনাহ করেছি গো নবীজি, আমার দ্বারাতে জিনা হয়েছে, আমি জিনা করেছি, আমি একটা বিয়ে শাদী করা মানুষ, আমার স্ত্রী আছে, বাড়িতে বউ আছে, থাকা সত্ত্বেও আমি জিনা করেছি, আমার দ্বারাতে জিনা হয়েছে, এই জন্য দয়া করে আপনি আমাকে পাক করে দেন। ওরে আল্লাহ, আল্লাহর ডর দেখেন ভিতরে। আজকে যদি আমরা গুনাহ করি, আঞ্জর পাঞ্জর দেখবার বলবো, কেউ তো দেখেলেনি রে, দেখেলেনি কেউ, লুকাবো আমরা গুনাহটাকে। কিন্তু সেই সাহাবী ডাইরেক্ট শহরের সামনে বলছেন, হুজুর পাক করে দেন। কি করে তো জানা করেছি। নবীজি বলছেন, বাবারে মুখ দিয়ে যে কথাটা বাইর করছে, তুমি জানো কত বড় তুমি অপরাধের কথা বলছো, যে তুমি জিনা করেছো। ওরে সুবহানাল্লাহ, তাহাকিক দেখেন কেমন তাহাকিক করেছেন আমার নবী। আর আজকে আমরা বেটা ছেলে বেটি ছেলেকে শুধু যদি গল্প করতে দেখলি তো কি করে আল্লাহ সব নাশ হয়ে গেল রে ভাই, কি হয়েছে রে? আর এরকম করতে দেখো না, দেখেনি কিছু, শুধু গল্প করতে দেখেছে, বিচার বেঁচে গেল, 5 লাখ জরিমানা হয়ে গেল, হয়েছে না হয়নি? কিন্তু নবী আমার তাহাকিক করছেন, দেখেন রে ভাই, ইসলাহি মুআশশারা জালসা ভাইরে দেখেন, নবী আমার বলছেন, তুমি জানো জিনা কাকে বলে রে ভাই, জিনা কাকে বলে? এবার সে সাহাবী বলছেন, আল্লাহ নবী গো জানি আমি জিনা কাকে বলে, নবী গো আমি জানি, আমি জানি, আমি জানি, আমি ভালো করে জানি জিনা কাকে বলে। এবার নবী তখন বলছেন, আহুয়া মাজনুন, তোমার মাথা কি ঠিক আছে, পাগল নাকি তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমার ব্রেন ঠিক আছে? বলছেন, নবী গো আমি পাগল নয় গো নবীজি, আমার মাথা ব্রেনটা কিন্তু ভালো আছে। আমার নবী একটা সাহাবীকে বলছেন, এর মুখখানটা সুইঙ্গা দেখো, এই তো নাশা খেয়ে আসেনি, এই তো কোনো মদ পান করে আসেনি, মুখখানটা সুইঙ্গা দেখো তো, এই তো পাগলের মতন কোনো কথা বলে না। সেই সাহাবী মুখখানটা সুইঙ্গা বলছেন, নবী গো এই নাশার হালাতে নাই, ভালো মানুষ আছে, ই কোনো মদ পান করেনি, নাশা পান করেনি। এবার নবী বললেন, সাহাবী রে এই মায়েতকে তোমরা ময়দানে নিয়ে চলে যাও, এই মায়েতকে তোমরা ফিল্ডে নিয়ে চলে যাও, পাথর দিয়ে মেরে 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 মায়ের জীবনটাকে তোমরা শেষ করে দাও। ওরে সুবহানাল্লাহ, এবার পাথর নিয়ে মারতে শুরু করে দিলেন, মারতে 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 বন্ধুরে ওই মায়ের জীবনটাকে শেষ করে দেওয়া হলো, তাকে রজম করে দেওয়া হলো। এর নাম হলো আল্লাহর ভয়। এর নাম কি? আল্লাহর ভয়। আর কেমন করে আল্লাহর ভয় করতে হবে? আল্লাহর রাসূল বলেছেন, বনি ইসরাইল একটা লোক ছিল যে 99টা মানুষকে কেটেছিল। কতটি মানুষ? জোরে বলেন, কয়টা মানুষ? 99টা মানুষ এখানে আছে। জীবন কি যে মন হইলো, আর আল্লাহর ডর ভিতরে সাঞ্জা গেল, হ্যাঁ রে এতটি মানুষকে আমি কাতাল করেছি, জবে করেছি, আল্লাহ জান্নাত দিবে কি দিবে না আল্লাহ জানছে, গুনাহ মাফ হবে কি হবে না। তো দেখি কোন লোককে জিজ্ঞাসা করে একটা লোকের কাছে চলে গেছেন, গিয়ে বলছেন, আরে ভাই আমি 99টা মানুষকে কেটেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? ওর কতটুক জানা ছিল না ছিল ভাই, পট করে বলছে, তোমার মতন পাপীকে আল্লাহ মাফ করবে না। 99 মানুষকে তুমি কাইটে তুমি তওবা করতে এসছো, সাউ চুহা খা কার বিল্লি চালি হাজ গো, মাফ করবে না তোমাকে। তখন তালওয়ার তো ছিল, যে এমনও মাফ হবে না, তেমনও হবে না, তো তুইও থাকতে পাবি না। সব পুড়িয়ে দিলে ভাই, ওয়াকও শেষ করে দিলে, সব পুড়ে গেল। আর একজনের কাছে চলে গেলেন,
চলে গেলেন আমার মৌলানার কাছে। এবার বলছেন, হাজি মৌলানা, আমি 100টা মার্ডার করেছি। কতটি? আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন না? মৌলানা বললেন, হ্যাঁ, তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন। তোমার গুনাহ আল্লাহ, জীবনে যতই বড় গুনাহ করেন, মরার আগে যদি তওবা করেন তা আল্লাহ মাফ করবে। খালিস নিয়তে তওবা করতে হবে, আর জীবনে ওই গুনাহটা আর করতে হবে না, এই নিয়তে যদি তওবা করেন আল্লাহ তাআলা মাফ করবেন আপনার গুনাহ। বলছে, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে, তুমি খালিস নিয়তে তওবা করো। আর তুমি কি করো? চলে যাও তুমি পূর্ণিয়ার বাজার, ওখানে একটা গ্রাম আছে, মহল্লা আছে, ওখানকার লোকেরা ভালো, ওদের কাছে তুমি থাকবে, নামাজ রোজা করবে, দোয়া দুরুদ করবে, আল্লাহ তোমার গুনাহকে মাফ করবে। তালওয়ার ফেলে দিলেন, তওবা করে নিলেন, হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 সুবহানাল্লাহ। এবারে হাঁটতে হাঁটতে যেমনই হরদার বাজার পৌঁছে যায়, বন্ধু হরদা বাজার তো দেখেছেন আপনারা, দেখেছেন? হরদা বাজার যেমন পৌঁছেছি, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়েছেন, মালাকুল মউত রে, আমার ওই গুনাহগার পাপী বান্দা তওবা করে নিজের জীবনের গুনাহ মাফ করার জন্য পূর্ণিয়ার বাজার ঢুকছে রে, পূর্ণিয়ার গ্রাম ঢুকছে। যাও যাও যাও, ওই গ্রাম ঢোকার আগে আগে ওর জানখানা তোমরা কবজ করে নাও। কার ফয়সালা হলো? জোরে বলেন, কার ফয়সালা হলো? আল্লাহর ফয়সালা হয়ে গেল। ওই লোকটা তওবা করার জন্য পূর্ণিয়ার গ্রামে যায়, লোকটা হরদার বাজার পাস করছে। যাও যাও যাও, ওই লোকটার তোমরা রাস্তাতে তোমরা জান কবজ করে নাও। আল্লাহর অর্ডার হয়ে গেল, মালাকুল মউত চলে এলেন, এবারে তার জান কবজ হয়ে গেল। লোকটা যখন মরে গেল, জান্নাতের ফেরেশতা তার কাছে হাজির হয়ে গেল এবং জাহান্নামের ফেরেশতা তার কাছে হাজির হয়ে গেল। দুই ফেরেশতা হাজির হয়ে গেল। জান্নাতের ফেরেশতা বলছেন, এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব, আর জাহান্নামের ফেরেশতা বলছেন, লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। দুই ফেরেশতা আপসের মধ্যে বাহাস মুবাহিসা শুরু করলেন। জান্নাতের ফেরেশতা বলছেন একে জান্নাতে নিয়ে যাব, আর জাহান্নামের ফেরেশতা বলছেন একে আমি জাহান্নামে নিয়ে যাব। কেউ মানতে চায় না কাহের কথা। এইবারে তখন জাহান্নামের ফেরেশতা বলছেন, এরে জান্নাতের ফেরেশতা, তুমি কেন লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে? এবার জান্নাতের ফেরেশতা তখন জাহান্নামের ফেরেশতাকে বলছেন, তুমি কেন নিয়ে যাবে? এইবারে জাহান্নামের ফেরেশতা বলছেন, এরে জান্নাতের ফেরেশতা, জীবনে লোকটা নামাজ কে জিনিস, রোজা কে জিনিস, হজ কে জিনিস, যাকাত কে জিনিস জানে না, জীবনে নেকি কি জিনিস জানে না রে। আর ওপর থেকে লোকটা 100টা লোককে মার্ডার করেছেন, এই জন্য এত পাপ এত গুনাহ করেছে। এই গুনার কারণে আমি লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছেন, না, আমি যেতে দেব না, এই লোকটাকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কেন নিয়ে যাবে? এবার জান্নাতের ফেরেশতা বলছেন, জাহান্নামের ফেরেশতা, আমি জানি রে, এই লোকটা জীবনে ভালো আমল করেনি, নেক আমল করেনি, লোকটার জীবনে শুধু গুনাহ, শুধু পাপ, শুধু পাপ। কিন্তু মরার আগে এমন ভাবে তওবা করেছে, আল্লাহর ডর তার ভিতরে ঢুকে গেছে, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকেছে। আল্লাহ রাব্বুল আমিন সেই ভয়ের কারণে তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তার তওবা কবুল করেছেন। এই জন্য লোকটাকে আমি আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন, না, মানা হবে না। খো আল্লাহ তাআলা আর একটা ফেরেশতাকে বললেন, যাও ওদের ফয়সালা করে দাও। এবার তারা বলছেন, এই রাস্তা দিয়ে যে চলে আসবে প্রথমে, ও যেটা ফয়সালা করে দেবে আমরা মেনে যাব। ফেরেশতা হাঁটতে হাঁটতে চলে আসছেন। এরা দুজন বলছে, দেখো এই লোকটা আসছে, ও যেটা ফয়সালা করে দেবে আমরা মেনে যাব। এলেন, আসা পরতেন, এরা বলছেন যে ভাই আমাদের ফয়সালাটা করে দাও তো। জান্নাত জাহান্নামের ফেরেশতা বলছে কি ফয়সালা? ওকে সারা ঘটনা শুনিয়ে দিলেন, এই 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 ব্যাপার। এবারে তখন ফয়সালা করছেন, দেখেন, বলছেন, ভাই রে, লোকটা কোথা থেকে আসে? বলছে, লোকটা মারঘিয়া সদরটোলা থেকে আসছে। বলছে, যাবে কোথায়? না তো পূর্ণিয়ার বাজার যাবে। বলছে, বেশি খানি এসেছে না কম খানি এসেছে? আপনারা বলেন তো, বেশি খানি গেছে না কম খানি? জোরে বলেন। নেকের দিকে বেশি গেছে না গুনার দিকে বেশি আছে? ওদিকে বেশি চলে গেছে। এইবারে ফেরেশতা বলছেন, রে আল্লাহর বান্দা, লোকটা সদরটোলা থেকে এবারে পূর্ণিয়ার বাজার যাবে, আর হরদাতে মারা গেছে। এর জন্য গুনাহ থেকে পাপ থেকে লোকটা নেকির দিকে বেশি এগিয়ে গেছে, গুনাহ থেকে পাপ থেকে নেকির দিকে বেশি কাছে গেছে। এই জন্য এ লোকটা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহুস সামাদ ফয়সালা দিয়ে দিলেন। আল্লাহুস সামাদ, দেখেন, এর নাম হলো কি? আল্লাহর ডর, আল্লাহর ভয়।
আর কেমন করে আল্লাহর ভয় করতে হবে, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, বাদশা। রাতের বেলাতে ভেষ বদলে রাজা নিজের পর্যার খবর জানার জন্য রাস্তা দিয়ে হাঁটছেন। কোন মানুষের দুয়ারে রাতের বেলাতে দিনের বেলাতে টুকি ভুলকে মারতে পাবে না, কিন্তু এক রাজা নিজের পর্যার খবর নেওয়ার জন্য করতে পারে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটছেন, ভেষ বদলে জানে না যে এটা রাজা, রাতের বেলাতে হাঁটছেন। তখন কোনটা লাইন পাইবেন আর কোনটা মার্কারি আর হেলোজেন, হাঁটছেন। দেখছে তো এক বাড়ি থেকে আওয়াজ আসছে, চিল্লার আওয়াজ আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ব্যাপারটা কি, কিসের আওয়াজ আসছে দেখি। কান লাগিয়ে দিলেন টাটিতে। দেখছে দুটা মহিলা ঝগড়া করছে। কে? দুটা মহিলা ঝগড়া করছে। দুটার মধ্যে একজন হলো মা, একটা হলো বেটি। মা বেটিকে বলছে, বেটি রে, আমাদের ঘরে দুধ রাখা আছে রে মা, ওই দুধে তোমরা পানি মিলিয়ে দাও, পানি মিলিয়ে দাও। দুধে পানি মিলাইতে গেলে দুধ বেশি হবে, টাকা বেশি পাবো, ওজন বাড়বে। যাও যাও তুমি দুধে পানি মিলাইয়া দাও। মা বেটিকে বলছে, বেটি দুধে পানি মিলিয়ে দাও, যাও। 1 কেজি দুধ আছে, 8 কেজি পানি দাও। 2 কেজি দুধ আছে, 8 কেজি পানি দাও। 1 কেজি দুধ দাও, টাকা বেশি হবে, ওজন বাড়বে। বেটি তখন বলছে, মা গে, এ কাজটা করতে পারবো না গে মা। বলবে, কেন পারবি না রে বেটি? বলছে, মা গে, দুধ হলো জান্নাতের নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। আল্লাহ দুনিয়াতে যত জান্নাতের নিয়ামত দিয়েছেন তার মধ্যে হলো একটা দুধ। দুধে পানি মিলাবো না গে মা, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন যে খবরদার দুধে পানি মিশাল করে তোমরা দুধ বিক্রি করবে না। দুধে তোমরা পানি মিশাল করে দুধ বিক্রি করবে না। এই যে দেখেন, যারা দইহার ভাই আছেন, মনে দুঃখ করবেন না ভাই।